বছর আগে বর্তমান ইরাকের অঞ্চলে ছিল এক বড় শহর নিনেভা। ওই শহরের মানুষরা মূর্তি পূজা করত আর আল্লাহর কথা ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিসসালামকে নবী করে পাঠালেন তাদের হিফাজতের জন্য। ইউনূস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই গাফেল জাতিকে বারবার সতর্ক করলেন আর বললেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, পাপ কাজ ছেড়ে দাও, নয়তো আল্লাহ তোমাদের উপর গজব নাজিল করবেন। কিন্তু তারা হাসতে লাগলো আর বলল, তুমি কে আমাদের শিখাবে? আমাদের পূর্বপুরুষরাও তো এভাবেই চলছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কিন্তু তারা বদলায় না। ইউনূস আলাইহিস সালাম কষ্ট পান, দুঃখ পান। তিনি ভাবেন, এই জাতি তো আর সোজা হবে না, এখন হয়তো আল্লাহ তাদের ধ্বংস করবেন। কিন্তু তিনি অধৈর্য হয়ে আল্লাহর অনুমতি ছাড়াই ওই শহর ছেড়ে দেন। এটা ছিল ইউনূস আলাইহিসসালামের ছোট্ট একটি ভুল, তবে আল্লাহর কাছে সব কিছুই নিখুঁত হতে হয়। ইউনূস আলাইহিসসালাম শহর ত্যাগ করে এক জাহাজে উঠে বসেন। জাহাজ চলতে থাকে গভীর সমুদ্রের দিকে। তবে কিছুক্ষণের মধ্যে সাগর হয়ে ওঠেন উত্তাল, খুব ভয়ঙ্কর। ঢেউগুলো বিশাল পাহাড়ের মতো এসে এটা নিশ্চয়ই কারো পাপের শাস্তি। আমাদের জাহাজে এমন কেউ আছে যার কারণে আল্লাহর গজব আসছে। তারা লটারি করে, বারবার নাম আসে ইউনূস আলাইহিস সালামের। তখন তিনি বুঝলেন, এটা আমার পরীক্ষা, আমি আল্লাহর হুকুম ছাড়া চলে এসেছি। তৎক্ষণিক তিনি নিজেই ঝাঁপ দিলেন পানিতে, নিশ্চিন্তে, আস্থা নিয়ে আল্লাহর উপর ভরসা করে। যখন তিনি সাগরে পড়লেন, তখনই আল্লাহর নির্দেশে একটি বড় বিশাল মাছ তাকে গিলে ফেলেন। আল্লাহর নির্দেশে মাছটি ইউনূস আলাইহিসসালামকে না চিবিয়ে, না ক্ষতি করে, এমনকি সম্পূর্ণভাবে নিরাপদে। আসলে এই দৃশ্যটা ছিল অলৌকিক। ইউনূস আলাইহিসসালাম এখন রয়েছে মাছের গভীর অন্ধকার পেটে, কিন্তু তিনি হার মানেনি। এই অন্ধকারেই তিনি পেটের ভিতর থেকে শুরু করলেন কান্না, তওবা ও জিকির। তিনি বলতে থাকেন সেই শক্তিশালী একটা দোয়া, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হযরত ঈসা আলাইহিস সালামের এই তওবা আল্লাহ কবুল করেন। 3 দিন 3 রাত মাছের পেটে থাকার পরে ওই মাছটির তীরে এসে নবীকে ফেলে দেন। তিনি যখন খুব দুর্বল, আল্লাহ তার জন্য বিশেষ এক গাছটি ইয়াকতিন গাছ, কুমড়া জাতির গাছ গজিয়ে দেন। এই গাছ তাকে ছায়া দেয়, ফল দেয়। তিনি সুস্থ হয়ে আবার ফিরে যান তার কওমের কাছে। ওই সময় ইউনূস আলাইহিসসালাম এর জাতি বুঝে যায় যে তারা ভুল করেছে। তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমানু, তারা ঈমান আনলো। এটাই একমাত্র জাতি যারা নবীর হিজরতের পর তওবা করে এবং রক্ষা পায়। এই গল্প থেকে আমরা অনেক কিছুই শিখি। 1, আল্লাহ কখনো তার বান্দার তওবা ফিরিয়ে দেয় না। 2, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, অন্ধকার যতই গভীর হোক। তওবা ও ইক্তেফাই মুক্তির পথ। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটি আমরা জীবনের প্রতিটি দুশ্চিন্তায় পড়া উচিত। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এমন আরো ইসলামিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কোন নবীর কাহিনী পরের ভিডিওতে শুনতে চান। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।